বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাবও পরতে পারবেন। এতদিন হিজাব পরার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল তা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত একদিকে যেমন নারীর ধর্মীয় স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করেছে, তেমনি পেশাগত শৃঙ্খলার বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেছে। তবে বাংলাদেশ একমাত্র দেশ নয়, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ তো বটেই, পশ্চিমা অনেক দেশও নারী সেনা সদস্যদের জন্য হিজাবের স্বাধীনতা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হিজাব পরা শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের মতো অনেক দেশের সেনাবাহিনীতে প্রথমে হিজাব পরা নিষিদ্ধ করেছিল, কারণ তারা মনে করত এটি পেশাগত শৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, হিজাব পরা ক্ষেত্রবিশেষে নিরাপত্তার জন্য একটি ঝুঁকি তৈরি করতে পারে। যুদ্ধক্ষেত্রে বা কঠিন শারীরিক প্রশিক্ষণে হিজাব বা অন্যান্য অতিরিক্ত পোশাকের অংশ আটকে যাওয়া, টেনে ফেলার সম্ভাবনা থাকে, যা শারীরিকভাবে ক্ষতির কারণ হতে পারে। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমে, যেমন প্রশিক্ষণ ও অপারেশন চলাকালীন হিজাব ব্যবহারের কারণে কমিউনিকেশন গ্যাজেট বা হেলমেট ব্যবহার কিছুটা অসুবিধাজনকও হতে পারে। হিজাব পরার কারণে বাহিনীর ভেতরে বিভিন্ন মতের সৃষ্টি হতে পারে। কিছু সদস্য মনে করতে পারেন এটি বাহিনীর ধর্মনিরপেক্ষতা বা শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক, ফলে বাহিনীর অভ্যন্তরে বৈষম্য বা দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের গুরুত্ব বুঝে হিজাব পরার অনুমতি দিয়েছে। এর মধ্যে ইরান, সৌদি আরব ও মালয়েশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিজাব পরা স্বাভাবিক এবং বাধ্যতামূলকও বটে। এই দেশগুলোর নারী সেনারা হিজাব পরে তাদের দায়িত্ব পালন করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে অনেক বছর ধরে হিজাব পরার বিষয়টি বিতর্কের মধ্য দিয়ে গেছে। প্রথমে সেনাবাহিনী এটিকে শৃঙ্খলার পরিপন্থী মনে করলেও ধীরে ধীরে ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে মুসলিম নারীদের হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে 2016 সালে সেনাবাহিনীতে হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে, তবে এর জন্য বিশেষ কিছু শর্ত পালন করতে হয়, যেমন হিজাবের রং ও নকশা সেনাবাহিনীর ইউনিফর্মের সঙ্গে মিল রেখে হতে হবে। এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ সেনাবাহিনী সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের নীতি পরিবর্তন করেছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি আসে 2023 সালের 3 সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী নারী সেনা সদস্যদের জন্য ইউনিফর্মের সঙ্গে হিজাব পরা নিষিদ্ধ করেছিল, কিন্তু এখন অ্যাডজুট্যান্ট জেনারেল বা এজি কার্যালয়ের একটি অফিস আদেশে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরিধান ঐচ্ছিক করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, নারী সেনা সদস্যরা চাইলে তাদের ইউনিফর্মের সঙ্গে হিজাবও পরতে পারবেন। এটি সেনাবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিসের সদস্যদের জন্য প্রযোজ্য। সেনাবাহিনীর এই নীতিমালা চূড়ান্ত করতে একটি নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে হিজাবের কাপড়, রং ও পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। ইসলামী চিন্তাবিদরা মনে করেন, বিশ্বব্যাপী এই পরিবর্তনগুলো ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধার প্রতীক এবং এটি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে। আশানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।